ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র জনতার বুলডোজার মিছিল কর্মসূচি শুরুর আগেই সেখানে জড়ো হতে থাকেন তারা। এক পর্যায়ে দরজা ভেঙে ঢুকে পড়েন বিপ্লবী ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যেমনটি দেখছেন আসলে শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি ৩২-এর একটি ভবনে কিন্তু জ্বালিয়ে দিয়েছে এবং তারা কিন্তু শুধুমাত্র যে দুটি ভবন আছে সেই দুটি ভবনে কিন্তু প্রতিটি ভবনেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঠিক বিকেল নাগাদ কিন্তু এই কর্মসূচি ঘোষণা করা হয় যে ধানমন্ডি শাহবাগ টু ধানমন্ডি ৩২ লং মার্চ এবং বুলডোজার মিছিল, সেই বুলডোজার মিছিলের অংশ এটি। এবং এখানে কিন্তু ৮টার সময় শাহবাগ থেকে রওনা হওয়ার কথা থাকলো, ৮টার আগেই কিন্তু শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর যে মেইন গেট সেটি ভেঙে কিন্তু আসলে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং সেই ভিতরে প্রবেশ করে তারা কিন্তু ভাঙচুর শুরু করেছে। এবং আপনাকে একটু বলে রাখি যে এই যে ভাঙচুর যোগ্য কিন্তু আপনার বাইরের যে দেয়াল ছিল সেই দেয়ালের ইটগুলো কিন্তু আসলে তারা ভেঙে ফেলছে এবং সেই সাথে সাথে কিন্তু তারা যে তারকাটার বেড়া ছিল সেই তারকাটার বেড়াটাই কিন্তু আসলে তারা কিন্তু খুলে ফেলছে, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায়। এবং এটি কিন্তু আসলে তারা কিন্তু এই তারকাটার বেড়াটি খুলে ফেলে কিন্তু তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে শুধু এই তারকাটা বেড়ানি এবং পুরো দেয়ালের বাইরে যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি কিন্তু আসলে প্রতিটি ইট কিন্তু তারা ভেঙে ফেলছে এবং আপনার ভবনের বিভিন্ন তালায় কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান নেওয়ার পরে তারা কিন্তু সেখানের ভবনের কিন্তু বিভিন্ন স্থাপনা, দেয়াল থেকে শুরু করে বারান্দার রেলিং এবং এবং দরজা জানালা সেগুলো কিন্তু আসলে শিক্ষার্থীরা ভাঙছে। এবং আপনাকে বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থী ছাড়াও কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এই কর্মসূচিতে অংশ নিতে। এবং আমরা দেখেছি আসলে জুলাই আন্দোলন যারা আহত হয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সাথে কিন্তু তাদের কিন্তু আমরা শিক্ষার্থীদের যেটা এই ধানমন্ডি ৩২-এ যে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে এটি ভাঙার জন্য কিন্তু তারা কিন্তু বেশ সেই ৮টার আগে থেকে কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। যদিও রাত ৮টা থেকে আর এটি আসলে শাহবাগ থেকে লং মার্চটি ধানমন্ডি ৩২ থেকে আসার কথা ছিল, কিন্তু 8টার আগে থেকেই কিন্তু আসলে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মেইন গেট ঢুকে তারা আসলে ভিতরে প্রবেশ করেছেন। এবং আপনাকে আরেকটু বলি যে আসলে এই যে তাদের যে লং মার্চ এটি কিন্তু আজকে বিকেলে আসলে তাদের আসলে ঘোষণা করা হয় এবং সেই সাথে সাথে কিন্তু তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি 9টায় বক্তব্য দেয় তবে সেক্ষেত্রে বুলডোজার মিছিল কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই বুলডোজার মিছিলের এটি অংশ শিক্ষার্থীরা কিন্তু ঠিক 8টা বাজার আগেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে এবং মেইন গেট ভেঙে কিন্তু তারা বিভিন্ন স্থাপনার মধ্যে তারা প্রবেশ করে এবং ভবনের মধ্যে প্রবেশ করে ভবনের প্রতি তালায় আসলে তারা এখন অবস্থান করছেন এবং প্রতিতলা অবস্থান করার পরে তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছেন এবং ভাঙচুর চালানোর অংশ হিসেবে আমরা এসে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে বাইরের যে দেয়াল সেই দেয়ালগুলো কিন্তু আসলে আমরা ভেঙে ফেলছে এবং প্রতিটা ইট কিন্তু তারা আসলে ভেঙে ফেলছে এবং সেই সাথে যে যে তারকাটা বেড়া রয়েছে সেটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে খুলে ফেলছে এবং ভবনের আসলে এবং একটি ভবনে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভবনে কিন্তু আসলে শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দিয়েছে এবং ভিতরের বিভিন্ন স্থাপনা কিন্তু আসলে তারা ভাঙচুর করছে। এবং আজকে কিন্তু যেটি আসলে কথা ছিল যে ছাত্রলীগের যে ভেরিফাইড পেজ সেই ভেরিফাইড পেজে শেখ হাসিনার আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল এবং সেই ভাষণ দেওয়াকে কেন্দ্র করে কিন্তু তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই কর্মসূচি দেয় এবং কর্মসূচিটি ছিল শাহবাগ থেকে লং মার্চ করে তারা ধানমন্ডি ৩২ আসবে এবং ধানমন্ডি ৩২ এসে তারা বুলডোজার মিছিল করবে। কিন্তু তারপরে আসলে 8টা বাজার আগেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে শিক্ষার্থীরা বলছেন যে ফ্যাসিবাদের যে যারা
ফেসিবাদ কায়েম করছে তারা আসলে জাতির উদ্দেশ্যে যদি ভাষণ দেয় সেক্ষেত্রে আসলে তার ও পাল্টা জবাব হিসেবে এটা আসলে তারা বলছেন। এবং শিক্ষার্থীরা এটাও বলছেন যে আসলে আপনার যেটা বলছেন আসলে আপনার যে শিক্ষার্থীরা এখানে আসছেন আসলে তারা একটু কথা বলছেন। আপনারা এখানে কখন আসছেন? আমরা আসছি 8টার কিছুক্ষণ আগে। এখন কি অবস্থা আপনাদের? কি এখানে এই ভাঙচুর কেন করতেছেন এবং কি দাবি করতেছি? ওনারা বাইরে থেকে উনি দেশ পরিচালনা করেন, উনি তো ফেসিবাদ, বাইরে থেকে উনি দেশে গন্ডগোল লাগাতে যাচ্ছে। এটা আমরা চাচ্ছি না। ওনাদের যে মুকাম ঘর, যেটা তাদের আতর ঘর, ওইটা ভাঙতে যাইতেছে। এই জন্য যেমনটি শুনছিলেন আসলে শিক্ষার্থীরা কিন্তু আপনার বলছেন যে দেশের বাইরে থেকে আপনার তিনি আসলে এই ধরনের বক্তব্য দিয়ে দেশের মধ্যে আবার একটা অরাজকতা সৃষ্টি করতে চায় এমন একটা আসলে কথা বলার জন্য আসলে আপনার তারা এমনটা বলছেন আর কি। একটু শুনবো আপনারা এখানে কখন আসছেন এবং আর ভাঙচুর বা কেন করছেন? আপনাদের কর্মসূচির আসলে মূল বার্তাটা কি? আমাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ 6টি মাস কারাগারে বন্দী করে রেখেছে মিথ্যা মামলায়। তখন আমি কারাগারে থেকে ওয়াদা করেছি এই গণভবন বঙ্গভবনের এবং এই যে ফ্যাসিস্ট হাসিনার যতগুলো বাড়ি অফিস আদালত আছে, আওয়ামী লীগের যতগুলো বাড়ি অফিস আদালত আছে, এগুলার প্রত্যেকটার ইট আমরা খুলে নিব। আমরা আজকে সন্ধ্যা থেকে এখানে ছাত্র জনতার মিছিল নিয়ে আমরা এখানে এসেছি রাত 9টার দিকে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।